এই মানুষগুলোর জন্য না খেয়ে থাকে এরকম অবস্থা না হয়, তারা একেবারে ঘরে থাকতে পারবে না, দীর্ঘদিন যাবৎ বাইরে পড়ে থাকতে হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এটা হতে দেবে না। কর্মী বাহিনী প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং আমি নিজেও একেবারে উপরে যেখানে পানি নিবানো মানে আগুন নিবানো হচ্ছে পানি দিয়ে, সেখানে আমি উঠে দেখে আসলাম অবস্থা কি, সার্বিক অবস্থা। আমরা এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় মানুষের জন্যই রাজনীতি করে, গণমানুষের সংগঠন এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা দেখেছেন যে ভাসান টেকেও যখন আগুন লেগেছিল তখনও আমরা আগেই চলে গিয়েছি সেখানে এবং সেখানকার মানুষের পাশে আমরা ছিলাম। এখানেও আমাদের ইউনিট ভিত্তিক সংগঠন আছে, আমরা এখানে চলে আসলেও এখনই আমরা তাদের কোন কোন পরিবার সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা লিস্ট করতে বলেছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সরকারের পাশাপাশি এই মানুষগুলোর জন্য না খেয়ে থাকে এরকম অবস্থা না হয়, তারা একেবারে ঘরে থাকতে পারবে না, দীর্ঘদিন যাবৎ বাইরে পড়ে থাকতে হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এটা হতে দেবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটি মিনিমাম যে অধিকার সেটা আদায়ের জন্য সর্বাত্মক তাদের যে প্রচেষ্টা, আমরা সর্বাত্মক পাশে থাকবো ইনশাল্লাহ। আমি নিজেও একজন ডাক্তার, তাদের যদি মেডিকেল কোনো সাপোর্ট লাগে সেটাও আমি ইনশাল্লাহ তাদের এনশিওর করব আমাদের ডাক্তারদের টিমের মাধ্যমে, এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে তাদের জন্য অবশ্যই সহযোগিতার হাত আমরা বাড়াবো। কি পরিমাণ কেমন দরকার, আমাদের লক্ষ্য হচ্ছে যাদের যে অবস্থানে ছিল সেই আবার অবস্থানে ফিরে যাবে, সেটা করার জন্য যা যা করণীয় সেটা আমরা ইনশাল্লাহ করব। কারেন্টে তার থেকে লিকের কারণে আগুনটা শুরু হয়েছে। ধরার পরে আমরা দৌড়ে গেছি, যাওয়ার পরে আমরা যে আগুন জ্বলতেছে তখন আমরা মনে করেন পানি ঠানি দিয়া এই সাইডটা নিয়ন্ত্রণ করছি। নিয়ন্ত্রণ করার পরে আমরা একটা দোতলার সিঁড়ি পেয়েছি, সিঁড়িতে উঠছি। ওঠার পরে এই সাইডের যে মালামাল ছিল মানে টিভি ফ্রিজ যা পারছি নামাইছি। নামানোর পরে এক নির্দিষ্ট একটা স্থানে রাখছি। রাখার পরে আমরা উপরে গেছি। উপরে যাওয়ার পরে যে লোকজন ছিল এগুলো নিচে নামানোর পরে আমরা আস্তে আস্তে এগুলো টিনমেন ভাঙছি। ভাঙার পরে ভিতরে ঢুকছি। ঢোকার পরে যে রুমগুলো আগুন ছিল তখন ফায়ার সার্ভিস আসছে। আগুন ছিল তখন ফায়ার সার্ভিস দেখাইছে এই জায়গায় পানি মারেন, এই জায়গায় পানি মারছে। পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আসার পরে যার যার ক্ষতি হয়েছে তারা নির্দিষ্ট স্থানে বসেছিল। কোনো আহত বা নিহত ওর কোনো খোঁজ নাই। কতগুলো ঘর বাড়ি পড়ছে? মিনিমাম 200 রুম, আর বাড়ি 5-7টা হবে। 2টা 40-45-এর ভিতরে আগুনটা পুরা দমে লাগছে। ফায়ার সার্ভিস মিনিমাম 10 মিনিট পর আইছে।